আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি প্রত্যেকে অনেক ভালো আছেন। তো আজকের ভিডিওটা আপনাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। কেন গুরুত্বপূর্ণ? কারণ এই ভিডিওতে আমরা টোটাল ২ টা প্রজেক্ট শেয়ার করব। দোনোটাই কিন্তু হাই কোয়ালিটির প্রজেক্ট। তো তার মধ্যে ১ম যে প্রজেক্টটা থাকবে সেটা হলো ইয়ালা টেস্টনেট। তো ইয়ালা টেস্টনেটটা কিন্তু অনেক আগের প্রজেক্ট। ইতিমধ্যে আপনারা অনেকে এখানে জয়েন করে নিছেন। আবার অনেকে জয়েন করেননি। তো যারা জয়েন করেন তারা কিভাবে জয়েন করেন প্রত্যেকটা বিষয় থাকবে এবং যারা জয়েন করছেন তারা কিভাবে সর্বোচ্চ ইনকাম এখান থেকে জেনারেট করবেন সেই প্রসেসটা আমি দেখাবো। এখানে আপনি যদি তাদের একটা পোস্ট দেখেন, তারা কিন্তু ২০২৫ সালকে টার্গেট নিচ্ছে এবং তাদের ফেব্রুয়ারি কিন্তু তাদের টিজি হওয়ার চান্স অনেক বেশি। কেমন? তো আপনাদের হাতে এখনো প্রায় ১৪ থেকে ১৫ দিন সময় আছে। এই ১৪ থেকে ১৫ দিন আপনি কাজ করে এখান থেকে সর্বোচ্চ কিভাবে আর্নিং জেনারেট করতে পারেন সেই প্রসেসটা দেখাবো। তো আপনি যদি তাদের ফান্ডিং দেখেন তাহলে দেখতে পাবেন তাদের টোটাল $8 মিলিয়ন তারা ফান্ড রাইজ করছে আর তাদের এয়ারড্রপ কিন্তু সম্পূর্ণ কনফার্ম। আমি প্রতিবারই বলি ফান্ডিং একটা প্রজেক্টের জন্য ম্যাটার করে না। এই প্রজেক্টের টিম যতটুকু স্ট্রং হবে তত বেশি অ্যালোকেশন কিন্তু এখান থেকে পাওয়া যায়। কেমন? তো ইয়ালা ফাইন্যান্সের যে টিম সেটা কিন্তু খুবই স্ট্রং। দেন আপনারা এখানে অনায়াসে কাজ করে বিগেস্ট একটা প্রফিট জেনারেট করতে পারবেন। তো তাদের এয়ারড্রপে জয়েন করার জন্য যে রুলস গুলো আছে সেগুলো নিয়ে আমরা একটু আলোচনা করি। তো প্রথমত এখানে আপনার জয়েন করার জন্য আপনার ২ টা ওয়ালেট প্রয়োজন হবে। তো আমি আপনাদেরকে লিঙ্ক দিয়ে দিব। তো ১ম নাম্বার যে ওয়ালেটটা সেটা ইউনিসেট ওয়ালেট এবং 2nd নাম্বার হলো যে মেটামাস্ক। তো আশা করি প্রত্যেকের কাছে মেটামাস্ক আছে। তো যাদের কাছে ইউনিসেট ওয়ালেটটা নেই তারা কি করবেন ওই লিঙ্কে ক্লিক করে আপনি আপনার যে মেসেজ বা ক্রোম ব্রাউজার যেটা আছে সেখানে আপনি এটা কিভাবে সেট করে নিবেন। কেমন? তো করার পর এখানে একটু কমতে হবে, একটু কমে ক্লিক করার পর দেন আপনার সামনে এরকম অপশন চলে আসবে। তো এরকম আসার পর এখানে আপনার কি করতে হবে আপনার যে মেটামাস্ক এর যে ওয়ালেটটা আছে যেটার যে ফেস কি গুলো আশা করি আপনার কাছে সেভ করা আছে সেই ফেস কি গুলা দিয়ে আপনি এখানে কি করবেন? আপনার ওয়ালেটটাকে এড করবেন। তো সিম্পল আপনি এখানে I have ওয়ালেটে ক্লিক করবেন। ক্লিক করার পরে এখানে আপনি একটা পাসওয়ার্ড দিবেন। তো পাসওয়ার্ড দেওয়া হয়ে গেলে আপনি এখানে কন্টিনিউ অপশনে ক্লিক করেন। ক্লিক করার পর উপরে যে ইউনিসেট ওয়ালেট আছে এখানে ক্লিক করেন। এখানে ক্লিক করার পর আপনার যে ১২ টা ফেস কি আছে মেটামাস্ক এর সেগুলো আপনি এখানে ইনপুট করে দিবেন। তো ওয়ার্ড গুলো আপনি পেস্ট করে দেওয়ার পর আপনার সামনে এরকম অপশন চলে আসবে। আপনি এখানে কন্টিনিউ অপশনে ক্লিক করেন। ক্লিক করার পরে দেন আপনার সামনে দেখবেন এরকম অ্যাড্রেস টাইপ একটা অপশন চলে আসবে। তো এখান থেকে ৩ নাম্বার যে অপশনটা আছে এটা আপনি সিলেক্ট করবেন। কেমন? তো সিলেক্ট হয়ে গেলে আপনি কি করবেন? কন্টিনিউ অপশনে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে ২ টা টিক চিহ্ন আসবে। টিক চিহ্ন দিয়ে আপনি এখানে ওকে অপশনে ক্লিক করে দিবেন। তো ওকে অপশনে ক্লিক করার পর আপনার ওয়ালেটের ১ম ধাপ কমপ্লিট। এখন 2nd ধাপ আপনার কমপ্লিট কত? তো 2nd ধাপের জন্য এখানে ধরুন বিটকয়েন উপরে বিটকয়েন নেটওয়ার্ক থাকবে। তো আপনি সিম্পলি বিটকয়েন ক্লিক করেন। ক্লিক করার পরে বিটকয়েন টেস্টনেটটা সিলেক্ট করবেন। তারপর আপনি বিটকয়েন টেস্টনেট ফসেটটা সিলেক্ট করলেই এখানে আপনার সামনে দেখবেন যে আপনার এরকম ইবিটিসি অপশন চলে আসবে। কেমন? তো মূলত এই ওয়ালেটটা দিয়ে আপনি এখানে কাজ করতে হবে। তো আমাদের ওয়ালেট সেটআপ করা কমপ্লিট। তো এখানে মূলত আপনার কি করতে হবে? তাদের কিছু বেরিস পয়েন্ট আছে। কারণ সেই পয়েন্টটা আপনার এখান থেকে আর্নিং জেনারেট করতে হবে। তো এই পয়েন্টটা আপনার কাছে যত বেশি থাকবে, তত বেশি কিন্তু আপনি এখান থেকে অ্যালোকেশন পাবেন। তো এই পয়েন্টটা আর্নিং করার জন্য আপনার কি প্রয়োজন হবে? টিবিটিসি মানে টেস্টনেটের বিটিসি যে ফসেট আছে সেটা প্রয়োজন হবে। আপনি এই ফসেটটাকে এখানে তাদের প্ল্যাটফর্মে ডিপোজিট করে এখান থেকে আপনি তাদের ইউআই টোকেন আর্নিং করতে পারবেন এবং বেরিস পয়েন্ট আর্নিং করতে পারবেন। তো আপনি যদি আমার পার্সোনাল প্রোফাইলটা যদি দেখেন তো আমি এখানে আপনার ২ দিন প্লাস মানে ২ থেকে ৩ দিনের মতো কাজ করছি। তো ২ থেকে ৩ দিনের মতো কাজ করে আমি দেখেন টোটাল তাদের ইউজার আছে আপনার 1.6 মিলিয়ন। তার মধ্য থেকে কিন্তু আমি ২ দিনেই আপনার ৬৭,০০০ এ চলে আসছি র‍্যাংকে। কেমন? আপনি যদি আমার বেনিস পয়েন্ট দেখেন তাহলে দেখবেন 2.65 মিলিয়ন বেরিস পয়েন্ট আমার এখানে জেনারেট করা কমপ্লিট। তো কিভাবে আপনারা বেশি পরিমাণ বেরিস পয়েন্ট এখান থেকে জেনারেট করবেন সেই প্রসেসটাও কিন্তু আমি আপনাদেরকে স্টেপ বাই স্টেপ দেখায় দিব। তো এখন আসেন এখানে জয়েন করার জন্য যে আমাদের বিটিসি ফসেটটা প্রয়োজন হবে সে ফসেটটা আপনি কোথায় পাবেন? তো ফসেটটার জন্য ৩ টা অপশন আছে। তো ১ম নাম্বার যে অপশনটা সেটা হচ্ছে সরাসরি তাদের ওয়েবসাইটে আসার পর এখানে আপনি বিটিসি এবং ইথেরিয়াম ফসেটের অপশন পাবেন। তো এখান থেকে আপনি চাইলে ফসেট নিতে পারেন। বাট এটা এখন বর্তমানে কাজ করতেছে না। তো এখান থেকে আপনি ফসেট কালেক্ট করতে পারবেন না। তো এটা ছাড়াও আপনার জন্য আরো ২ টা অপশন আছে বিটিসি ফসেট কালেক্ট করার জন্য। তো ১ম নাম্বার যে অপশনটা সেটার লিঙ্ক বিটিসি ফসেট নামে আমাদের পোস্টে দিয়ে রাখবো। সিম্পলি ওই লিঙ্কটা যদি আপনি পেস্ট করেন আপনার সামনে এরকম অপশন চলে আসবে। তো এই ওয়েবসাইট থেকে আপনার যত খুশি তত আপনি ফসেট কালেক্ট করতে পারবেন। তবে দুঃখের ব্যাপার হলো এটা সম্পূর্ণ পেইড। মানে আপনি ফ্রিতে এখান থেকে কোন ধরনের ফসেট নিতে পারবেন না। আপনি এখান থেকে ফসেট নিতে হলে অবশ্যই আপনার কি করতে হবে? একটা অ্যামাউন্ট পে করতে হবে। দেন আপনি এখান থেকে টিবিটিসি ফসেটটা পাবেন। কেমন? তো যেহেতু অনেকে এখান থেকে বাই করতে পারবেন না, তো আপনাদের কথা মাথায় রেখে আমি আমাদের যে কমিউনিটি ইউজার আছেন তাদের জন্য একটা গিভওয়ে রাখছি। দেন ওই গিভওয়েতে যদি আপনি পার্টিসিপেট করেন, দেন আপনি ফ্রিতে এখান থেকে ফসেটটা নিতে পারবেন। কেমন? তো গিভওয়ের কি রুলস? গিভওয়ে রুলস ৩ টা। তো প্রথমত যে রুলসটা সেটা হচ্ছে আপনি যে ভিডিওটা দেখতেছেন সেই ভিডিওটা অবশ্যই আপনি কি করবেন? লাইক করবেন, সুন্দর একটা কমেন্ট করবেন। আর যদি পারেন আপনার ফ্রেন্ডদের মাঝে শেয়ার করবেন। অ্যান্ড 2nd নাম্বার যে রুলস সেটা হলো যে অবশ্যই আপনি কি করবেন? আমাদের যে জয়েন লিঙ্ক আছে সেই জয়েন লিঙ্কের মাধ্যমে আপনার অবশ্যই জয়েন করতে হবে। কেমন? 3rd নাম্বার যে বিষয়টা সেটা হলো আপনি একটু আগে যে ওয়ালেটটা ক্রিয়েট করছেন ইউনিসেট ওয়ালেট সেটার যে অ্যাড্রেসটা আছে TB1 দিয়ে যেটা শুরু হবে এই অ্যাড্রেসটা কপি করবেন। কপি করে আপনি আমাদের টেলিগ্রাম পোস্টে চলে আসবেন। আসার পর আপনি দেখতে পাবেন আমাদের যেকোনো একটা পোস্টে দেখতে পাবেন লিভ এ কমেন্ট। তো এখানে আপনি কি করবেন? সিম্পলি ক্লিক করে এখানে আপনি আপনার যে অ্যাড্রেসটা আছে সেই অ্যাড্রেসটা এখানে পেস্ট করে আপনি এটা সেন্ড করে দিবেন। কেমন? তো এভাবে আপনারা কি করবেন? এই রুলস গুলো ফলো করে এই গিভওয়ে তে পার্টিসিপেট করবেন। দেন আপনি ফসেটের জন্য এলিজিবল থাকবেন।
আচ্ছা, যাদের আরো বেশি পরিমাণ ফসেট প্রয়োজন হবে বা বিটিসি ফসেট প্রয়োজন হবে, আপনি চাইলে এই ওয়েবসাইট থেকে বাই করে নিতে পারেন। তো বাই করাটা খুবই ইজি। যেখানে আপনি দেখেন ২ টা অপশন আছে। একটা হলো ডিপোজিট, একটা আছে আপনার রিসিপ্ট। মানে আপনি যেটা তাদেরকে দিবেন সেটা, আর যেটা আপনি পাবেন সেটা। কেমন? তো এখানে আপনি কি করবেন? এখানে Avalanche এর যে অ্যাভেক্স টোকেনটা আছে সেটা আপনি সিলেক্ট করবেন। অ্যান্ড এখানে আপনি সিলেক্ট করবেন বিটকয়েন টেস্টনেট 3 যে টোকেনটা আছে সেটা। কেমন? আপনি এটা দিবেন, এটা পাবেন। তো এটা আপনি কোথায় পাবেন? তো এটা আপনি চাইলে সরাসরি বাইবিট এক্সচেঞ্জার থেকে উইথড্র করতে পারেন। কারণ বাইবিট এক্সচেঞ্জারের ফিটা খুবই কম এবং মিনিমাম উইথড্র মাত্র ১০ সেন্ট। কেমন? তো আপনি এখান থেকে উইথড্র করে নিবেন। তো আপনি ৪০ সেন্ট, ৫০ সেন্ট, $১ তে আপনি ইজিলি এখান থেকে নিতে পারবেন। তো অবশ্যই উইথড্র করার সময় আপনি এই Avalanche এর সি চেইন যেটা আছে সেই নেটওয়ার্কটা আপনি সিলেক্ট করে এখান থেকে উইথড্রটা করবেন। কেমন? তো সিম্পলি আপনি এখানে টোকেনটা সিলেক্ট করার পর আপনি নিচে দেখবেন ওপেন টেক আর আচ্ছা, আরেকটা বিষয় কি এখানে আপনার কি করতে হবে? আপনার যেই ওয়ালেটের যে অ্যাড্রেসটা আছে সেটা এখানে সাবমিট করতে হবে। কেমন? তো আপনি কি করবেন? আপনার ইউনিসেট ওয়ালেট চলে আসবেন। আসার পর এখানে যে উপরে যে অ্যাড্রেসটা পাবেন সেই অ্যাড্রেসটা কপি করবেন। কপি করার পর জাস্ট এখানে আপনি কি করবেন? টাইপ করে দিবেন। কেমন? অ্যাড্রেসটা পেস্ট করার পরে দেন আপনি ওপেন ট্রেড অপশনে ক্লিক করে দিবেন। তো ওপেন ট্রেড অপশনে ক্লিক করে দেওয়ার পর একটু লোড নিবে। তো এখানে আসার পর আপনি একটু লক্ষ্য করবেন। তো এখানে আপনি যদি দেখেন এখানে কিন্তু আপনার মিনিমাম ডিপোজিটটা কিন্তু এখানে দেওয়া আছে। যেটা আপনি দেখতে পারবেন। এখানে আপনার 0.012 দেওয়া আছে এবং আপনি এখানে যে ডিপোজিট করবেন সেটার ফি হিসাবে তারা কাটবে 0.01। তার মানে আপনি এখানে টোটাল যদি ডিপোজিট করতে চান তাহলে অবশ্যই আপনাকে ডিপোজিট করতে হবে 0.021। কেমন? তো এতটুকু অ্যামাউন্ট যদি আপনি ডিপোজিট করেন আপনি ইজিলি এখান থেকে টোকেনটা পেয়ে যাবেন। তো এখানে আপনি যতটুকু ডিপোজিট করবেন বা যতটুকু তাদেরকে দিবেন আপনি ততটুকুই এখানে তাদের থেকে আপনি এই টিবিটিসি যে ফসেটটা আছে সেটা আপনি পাবেন। কেমন? এ হলো বিষয়। এখানে ডিপোজিট করার জন্য আপনি চাইলে এখানে সহজে অ্যাড্রেসটা কপি করে আপনার ওয়ালেটে যেয়ে আপনি ওয়ালেট থেকে সরাসরি এটাকে সেন্ড করে দিতে পারেন অথবা কিউআর কোডের মাধ্যমে এটা সেন্ড করতে পারেন। কেমন? আপনার ওয়ালেট থেকে। তো অবশ্যই সেন্ড করার পর আপনি এখানে অপেক্ষা করবেন যতক্ষণ পর্যন্ত না এখানে আপনার কনফার্ম অপশন চলে আসে। মানে কনফার্ম হয়ে যায় আপনার ডিপোজিট ততক্ষণ পর্যন্ত আপনি এখানে অপেক্ষা করতে হবে। যখনই আপনার এখানে কনফার্ম হয়ে যাবে দেন আপনি কি করবেন আপনার যে ইউনিসেট ওয়ালেট আছে সেখানে যদি চেক দেন দেন এখানে আপনি বিটিসিটা পেয়ে যাবেন। তো যখনই আপনার সাথে এরকম ব্যালেন্সটা শো করবে তখন আপনি কি করবেন এখানে যে পেজটা সেটা কেটে দিতে পারেন। কারণ ব্যালেন্সটা আসা পর্যন্ত আপনার এখানে অপেক্ষা করতে হবে। কেমন? তো যখনই আপনার ওয়ালেটের মধ্যে ব্যালেন্সটা শো করবে তখন আপনি চাইলে এটা কেটে দিতে পারেন। কারণ এখানে আপনার ব্যালেন্সটা শো হওয়ার আগ পর্যন্ত কিন্তু এখানে আপনার অপেক্ষা করতে হবে। কেমন? তো এখন আসলে আমাদের মেইন টপিকে চলে যাই কিভাবে আপনি এয়ারড্রপে জয়েন করবেন সেই প্রসেসটা দেখায়। তো জয়েন করার জন্য যাবতীয় লিঙ্ক প্রয়োজন হবে। প্রত্যেকটা লিঙ্ক কিন্তু আমাদের টেলিগ্রাম পোস্টে দেওয়া থাকবে। অবশ্যই আপনি আমাদের ভিডিও ডেসক্রিপশন বক্স থেকে টু দা অফার লিঙ্কস এ ক্লিক করে এরকম একটা পোস্টের সামনে চলে আসবেন। তো আসার পর এরকম একটা পোস্টের মধ্যে আপনি সমস্ত লিঙ্ক দেখতে পাবেন। তো ১ম লিঙ্ক যেটা থাকবে সেটা হলো জয়েন লিঙ্ক। এরপর আপনার ইউনিসেট ওয়ালেটের লিঙ্ক থাকবে এবং বিটিসি প্রজেক্টের লিঙ্কটা দেওয়া থাকবে। কেমন? তো তাদের গ্যালাক্সি একটা কুইজটা আছে। সেই কুইজটা কমপ্লিট করে লিঙ্ক দেওয়া থাকবে এবং কুইজটির যে আনসার থাকবে সে আনসারও কিন্তু এখানে দেওয়া থাকবে। কেমন? তো এটা হলো আমাদের ফার্স্ট ইয়ার ডক এবং আপনার যদি ইথেরিয়াম ফসেট প্রয়োজন হয় যেহেতু এখানে আপনার কাজ করার জন্য কিছু পরিমাণ ইথেরিয়াম ফসেট প্রয়োজন হবে। সেটা আপনি আমাদের টেলিগ্রাম চ্যানেলে যে বট আছে ফসেট বট সেখান থেকে কালেক্ট করতে পারবেন। দেন ওই ফসেটটা আপনি জয়েন করতে পারবেন। কেমন? তারপর নিচে দেওয়া আছে আমাদের সেকেন্ড ইয়ার ড্রপের লিঙ্ক। তো আসলে এখন আমরা ফার্স্ট ইয়ার ড্রপে জয়েন করার জন্য ১ম যে জয়েন লিঙ্কটা আছে এটাকে ক্লিক করবেন। ক্লিক করার পর এটা কপি করবেন। কপি করার পরে আপনি যে ব্রাউজার দিয়ে জয়েন করবেন সেই ব্রাউজার চলে আসবেন। তো আপনি যদি মোবাইল দিয়ে জয়েন করে থাকেন তো অবশ্যই আশা করি আপনি মেসেজ ব্রাউজারটা ইউজ করবেন। আর আপনার যদি ডেস্কটপ দিয়ে ইউজ করেন তো আপনি এনি ব্রাউজার ইউজ করতে পারেন। কেমন? আপনি সিম্পলি আসার পরে কি করবেন যে লিঙ্কটা কপি করছেন সেই লিঙ্ক থেকে এখানে পেস্ট করে আপনি এন্টারে ক্লিক করে দিবেন। তো এন্টার আপনি যখনই ক্লিক করে দিবেন আপনার সামনে এরকম ইন্টারফেস চলে আসবে। তো এখানে মূলত আপনার সমস্ত কাজগুলো করতে হবে। কেমন? তো এখানে আমি যদি আপনাদের দেখাই তো এখানে দেখবেন একটা ওয়ালেট কানেক্ট একটা অপশন আছে আর এখানে একটা আছে। তো এখানে মূলত আপনার ২ টা ওয়ালেট কানেক্ট করতে হবে। তো ১ম আপনার যে MetaMask ওয়ালেটটা আছে সেটা কানেক্ট করতে হবে। তো MetaMask কানেক্ট করার জন্য আপনি এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর আপনি এখানে কিন্তু টিক চিহ্ন দিবেন। টিক চিহ্ন দিয়ে MetaMask টা সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর একটু অপেক্ষা করবেন। অপেক্ষা হলে আপনার যে ওয়ালেট সেখানে একটা কানেক্ট অপশন চলে আসবে। জাস্ট এখানে আপনি কানেক্ট করে দিন। কানেক্ট করে দেওয়ার পর একটু অপেক্ষা করবেন। দেন এগেইন আরেকটা অপশন চলে আসবে। এখান থেকে আপনি কনফার্ম করে দিবেন। তো কনফার্ম করে দিলে আপনার যে MetaMask ওয়ালেটটা সেটা এখানে এড হয়ে যাবে। দেন এখন আপনার কি করতে হবে? BTC ওয়ালেট তথা ইউনিসেট যে ওয়ালেটটা সেটা কানেক্ট করতে হবে। সিম্পলি এখানে ক্লিক করে ক্লিক করে ইউনিসেট সিলেক্ট করবেন। ইউনিসেট সিলেক্ট করার পর এখানে কানেক্ট অপশনে ক্লিক করবেন। কানেক্ট অপশনে ক্লিক করার পর এগেইন সাইন অপশনে ক্লিক করে দিলে আপনার যে ইউনিসেট ওয়ালেটটা আছে সেটা এখানে কানেক্ট হয়ে যাবে। কেমন? তো এই ২ টা যখনই আপনার কানেক্ট হয়ে যাবে দেন এখন আপনার কি করতে হবে? আপনি একটু ওই যে ফসেটটা নিছেন আপনার ইউনিসেট ওয়ালেটের মধ্যে সেই ফসেটটা আপনার এই তাদের ওয়েবসাইটের মধ্যে ডিপোজিট করতে হবে। তো ডিপোজিট করার জন্য এখানে যে 00 BTC যে অপশনটা আছে এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করলে আপনার যে ইউনিসেট ওয়ালেটের যে ব্যালেন্সটা সেটা আপনি এখানে দেখতে পাবেন। দেন এই ব্যালেন্সটা থেকে আপনি কি করবেন? এই ব্যালেন্স আমাদের নিয়ে আসবেন। আচ্ছা এখানে ডিপোজিট করার একটা সিস্টেম আছে। সেই সিস্টেমটা আমি আপনাকে বলে দিই। মনে করেন আপনার ব্যালেন্সে আছে আপনার 0.1 বা 0.2 এভরিথিং যেকোনো কিছু একটা আছে। তো সেখান থেকে আপনি কিছু পরিমাণ আপনার ওয়ালেটে রেখে বাকিটা আপনি ডিপোজিট করে দেবেন। কেমন? তো আমার এখানে আছে আপনার 1.1 তো আমি এখান থেকে 1 BTC ডিপোজিট করে দিচ্ছি। ডিপোজিট করার জন্য জাস্ট আপনি এখানে লিখবেন। লেখার পরে এখানে আপনি সাবমিট অপশনে ক্লিক করবেন। তো সাবমিট অপশনে ক্লিক করবেন এখানে সাইন অ্যান্ড পে অপশনে ক্লিক করে দিবেন। তো ক্লিক করবেন কংগ্রাচুলেশন আসবে। দেন আপনি এখান থেকে ওকে তে ক্লিক করবেন। তো এখানে মূলত আপনার যে BTC টা আপনি কি হচ্ছে
ডিপোজিট করছেন সেটা আপনার এখানে আপ টু 10 মিনিট পর্যন্ত লাগতে পারে এটা ডিপোজিটটা কমপ্লিট হতে। কেমন? তো এই 10 মিনিট আপনার অপেক্ষা করতে হবে। দেন আপনি থেকে বের হয়ে গেলে সমস্যা নাই। জাস্ট আপনি একটু অপেক্ষা করবেন ১০ মিনিটের মতো। দেন আপনার এই ব্যালেন্সটা দেখবেন এখানে চলে আসবে। কেমন? তো অন্যবারের তুলনায় এবার ডিপোজিট হতে সময়টা একটু বেশি লাগছে। তো আপনারা একটু অপেক্ষা করবেন ১৫ থেকে ২০ মিনিট। তারপর আপনি রিফ্রেশ করলে আপনার এখানে ব্যালেন্সটা শো করবে। কেমন? তো এখন আপনার এখানে যে ব্যালেন্সটা থাকবে সেটাকে আপনি ২ ভাগে ভাগ করবেন। কারণ এখানে আপনার এই ব্যালেন্সটাতে আপনার টোটাল ২ টা কাজ করতে হবে। কেমন? একটা MetaMint আরেকটা আপনার তাদের স্টেকিং যে প্ল্যাটফর্মটা আছে সেখানে স্টেক করতে হবে। তো সেজন্য আপনার এখানে যদি আপনার 0.1 থাকে সেটাকে আপনি ২ ভাগে ভাগ করবেন। আপনার ১০ সেন্ট থাকলে আপনি ৫ সেন্ট, ৫ সেন্ট করে কাজ করবেন। আর আপনার ২০ সেন্ট থাকে আপনি ১০ সেন্ট, ১০ সেন্ট করে কাজ করবেন। যেহেতু আমার এখানে একটা আছে, একটাকে আমি হাফ, হাফ করে এখন কাজ করব। তো ১ম এ আপনার কি করতে হবে? আপনি এখানে দেখবেন MetaMint নামে একটা অপশন আছে। সিম্পলি আপনি এখানে ক্লিক করবেন। তো এখানে ক্লিক করার পর আপনার সামনে দেখবেন এরকম একটা অপশন আপনি পেয়ে যাবেন। তো পাওয়ার পর আপনি এখান থেকে দেখবেন ভ্যালুর পাশে একটা আপনার অপশন আছে। সিম্পলি আপনি এখানে ক্লিক করবেন। তো এখানে ক্লিক করার পর আপনার যে ব্যালেন্সটা সেটা আপনি এখানে দেখতে পাবেন। তো সিম্পলি আপনি ব্যালেন্স থেকে হাফ আপনি এখানে টাইপ করে দিবেন। যেহেতু আমার এখানে 1 আছে আমি এখানে আপনার 0.5 টাইপ করে দিচ্ছি। তো দেওয়ার পর এখানে দেখবেন একটু নিচের দিকে দেখবেন আপনার রেশিও আছে আপনার 20% ১২০% তো আপনি এটাকে একটু বাড়ায় ১৩৫% করে দিবেন। অবশ্যই দেখেন এখানে ১৩৫% হয়ে যাবে। তো আমি আবারও বলতেছি আপনার যে ব্যালেন্সটা থাকবে সেটাতে হাফ আপনি এখানে টাইপ করবেন এবং এখানে রেশিও আপনি ১৩৫ দিবেন। দেওয়ার পর এখানে আপনি অ্যাপ্রুভ অপশন ক্লিক করবেন। অবশ্যই আপনি কি করতে হবে আপনার যেই MetaMask দিয়ে আপনি জয়েন করবেন সেই MetaMask আপনার সেফলি ETH থাকতে হবে। তো এটা ফি তেমন বেশি লাগে না বাট এখন ফিটা একটু হাই এর কারণে একটু ফিটা একটু বেশি লাগতেছে। কেমন? তো এটা আপনারা ম্যানেজ করার জন্য আমাদের যে টেলিগ্রাম চ্যানেলের যে লিঙ্ক দেওয়া আছে, সিম্পলি আপনি এখানে চলে আসবেন। আসার পর এখানে ফসেট অনেকগুলো লিঙ্ক দেওয়া আছে। এখান থেকে আপনি ফসেটটা কালেক্ট করে নিবেন। কেমন? তো আপনি এখন কি করবেন? এখানে যে অ্যাপ্রুভ যে অপশনটা আছে সিম্পলি আপনি অ্যাপ্রুভ অপশনে ক্লিক করবেন। ক্লিক করার পর একটু অপেক্ষা করলে আপনার যে MetaMask আছে MetaMask এর মধ্যে যখন কনফার্মেশন চলে আসবে তো এখানে $৪২ এর মতো ফি লাগতেছে। এটা সেফলি ETH এর। তো আপনাদের সময় এত লাগতে পারে না। তো এখন কিন্তু ফিটা একটু বেশি লাগতেছে সমস্যা নেই। আপনি জাস্ট কনফার্ম অপশনে ক্লিক করে দিবেন। তো কনফার্ম আপনি যখনই ক্লিক করে দিন তো ক্লিক করে দেওয়ার পর একটু অপেক্ষা করবেন। অপেক্ষা করার পরে ধরুন আরেকটা কনফার্মেশন চলে আসবে। সিম্পলি আপনি কি করবেন এগেইন এখানে কনফার্ম করে দিবেন। কনফার্ম করে দিলে আপনার যে এই অ্যাপ্রুভ এর যে অপশনটা এটা অ্যাপ্রুভ হয়ে যাবে। আচ্ছা অ্যাপ্রুভ হওয়ার পর আপনার সামনে আরেকটা কনফার্মেশন আসবে। তো আপনি এখান থেকে এটাও কি করবেন কনফার্ম করে দিবেন। তো দেখবেন আপনার এখানে কংগ্রাচুলেশন চলে আসবে। মানে আপনার যে MetaMint এর যেই যেই টাস্কটা ছিল সেটা কমপ্লিট হয়ে যাবে। দেন এখান থেকে আপনি কি করবেন ওকে অপশনে ক্লিক করে দিবেন। তো ওকে অপশনে ক্লিক করে দিলে আপনার এখানে আপনি নাম্বার দেখতে পাবেন আপনি কত নাম্বার সিরিয়ালে আছেন। দেন আমাদের ১ম যে কাজটা সেটা কমপ্লিট। তো এখন আপনার কি করতে হবে? আপনি কি করবেন? এখানে পোর্টফোলিও যে অপশনটা আছে সিম্পলি আপনি এই পোর্টফোলিও অপশনে ক্লিক করবেন। তো পোর্টফোলিওতে আসার পর আপনি কি করবেন? এখানে দেখবেন স্টেক এলপি টোকেন নামে একটা অপশন আপনি পেয়ে যাবেন। সিম্পলি আপনি স্টেক এলপি টোকেনে আপনি ক্লিক করবেন। তো ক্লিক করার পর এখানে মূলত কি করতে হবে? আপনার এখানে স্টেক করতে হবে এলপি। তো এখানে আগে স্টেকটা চালু ছিল বাট এখন আপনি স্টেক করার জন্য অবশ্যই আপনার কি হতে হবে? আগে একটা এলপি ক্রিয়েট করতে হবে। তো এলপি ক্রিয়েট করতে জন্য আপনি কি করবেন? আপনি পাশে দেখতে পাবেন একটা অপশন আছে। তো এখানে আপনার Uniswap এর লিঙ্ক দেওয়া আছে, হিয়ার অপশন দেওয়া আছে। সিম্পলি আপনি কি করবেন? এই হিয়ার অপশনে ক্লিক করবেন। তো হিয়ার অপশনে যখনই আপনি ক্লিক করবেন তখনই আপনাকে কি হবে? Uniswap এর যে শপটা আছে সেখানে নিয়ে আসবে। মানে ডেপস এর মধ্যে নিয়ে আসবে। আসার পর এখানে আপনার সর্বপ্রথম কাজ হবে আপনার যে MetaMask টা আছে সেটাকে কানেক্ট করা। সিম্পলি এখানে কানেক্ট অপশন ক্লিক করুন। ক্লিক করার পর MetaMask ওয়ালেটটা সিলেক্ট করে দিবেন। সিলেক্ট করার পর এখানে আপনি কানেক্ট ওয়ালেটে ক্লিক করে দিবেন। ক্লিক করলে আপনার যে MetaMask টা সেটা আপনার Uniswap এর সাথে কানেক্ট হয়ে যাবে। তারপর আপনার কি হতো এখানে যে অ্যাড্রেসটা আছে অ্যাড্রেসের উপর টাইপ করতে হবে। টাইপ করে সেটিংস এ যেতে হবে। যাওয়ার পর এখান থেকে যে টেস্টনেট মোড যেটা আছে সেটাকে আপনার অন করে দিতে হবে। কেমন? তো অন করে দিয়ে আপনি এটাকে জাস্ট স্কিপ করে দিবেন। তো করার পরে এখন আমাদের কি করতে হবে? এখানে যে ইথেরিয়াম আছে, এখানে যে টোকেন সিলেক্ট করার যে অপশন আছে, এখানে আমাদের ১ম এ ইথেরিয়ামে ক্লিক করতে হবে। ক্লিক করার পর আমাদের ইয়ালার বিটিসি যে অপশনটা আছে, এটা আমাদের ১ম এ এটাতে সিলেক্ট করতে হবে। সিলেক্ট করার পর জাস্ট কন্টিনিউ তে করবে। এটা আমাদের এখানে সিলেক্ট হয়ে যাবে। দেন those টোকেন অপশনে এখানে ক্লিক করতে হবে। ক্লিক করার পর এখানে দেখবেন ইয়ালা স্টেবল কয়েন যে অপশনটা আছে, একটু আগে যেটা আমরা ওই MetaMint যেটা করলাম, তাতে ৩৫,০০০ টোকেন, সেটা আমাদের কি করতে হবে? সিলেক্ট করে দিতে হবে অ্যান্ড কন্টিনিউ। তো এখানে আমাদের থাকবে যে YBTC আর এখানে আমাদের YU। কেমন? তো এই ২ টা যখন সিলেক্ট হয়ে যাবে দেন আপনি কি করবেন? কন্টিনিউ অপশনে ক্লিক করে দিবেন। তো কন্টিনিউ অপশনে যখনই ক্লিক করে দিবেন তখনই দেখেন এখানে আমাদের একটা গুরুত্বপূর্ণ কাজ। তো একটু আগে আমরা যে MetaMint করলাম আর তাদের স্টেবল যে পয়েন্ট আছে সেটা যে মিন্ট করলাম সেটা এখানে দেখাচ্ছে টোটাল ৩৫,০০০ আমরা টোকেন মিন্ট করছি। আর এখানে আমাদের যে হাফ আরো যে বিটিসিটা বেঁচে গেছে সেটা কিন্তু এখানে উপরে শো করতেছে। তো এখন আপনার কি করতে হবে? নিচের YU যে টোকেনটা আছে সেটাকে আপনার ম্যাক্স করে দিতে হবে। তো সেটাকে যখন আপনি ম্যাক্স করে দিন দেন আপনি উপরে দেখতে পাবেন আপনার টোটাল এই 0.5 বিটিসি থেকে আপনার কেটে নিচ্ছে 0.41 বিটিসি কেটে নিচ্ছে। কেমন? আপনি কি করবেন? সিম্পলি এটা ম্যাক্স করে এখানে আপনি রিভিউ অপশনে ক্লিক করে দিবেন। তারপর ক্রিয়েট অপশনে ক্লিক করে দিবেন। তো ক্লিক করে দিলে আপনার এটা কি হয়ে যাবে? এলপি ক্রিয়েট হয়ে যাবে। মানে আপনার যে বিটিসিটা আছে বিটিসি এবং তাদের যে স্টেবল কয়েনটা আছে ২ টার একসাথে হয়ে একটা এলপি ক্রিয়েট হবে। কেমন? আপনি এখানে কনফার্ম অপশনে ক্লিক করবেন। তো ক্লিক করার পর একটু অপেক্ষা করবেন। আপনার এটা অ্যাপ্রুভ হবে। তো এগেইন আপনার সামনে দেখবেন কনফার্মেশন চলে আসবে। আপনি জাস্ট কনফার্ম এ ক্লিক করে দিবেন।
তো আপনার সামনে দেখবেন আরেকটা নোটিফিকেশন চলে আসছে, সেখানেও আপনার কনফার্ম করে দিতে হবে। টোটাল ৩ টা আসবে, ৩ টা আপনি কি করবেন কনফার্ম করে দিন। তো কনফার্ম করে একটু লোডিং নিবে। লোডিং নিয়ে আপনার যেই এলপি সেটা এখানে ক্রিয়েট হয়ে যাবে। কারণ একটু অপেক্ষা করবেন। আচ্ছা, কোনো কারণে যদি ফেইলড আসে আপনি কি করবেন? এগেইন এখানে ব্যাক অপশনে ক্লিক করবেন। তো ব্যাক অপশনে ক্লিক করে এগেইন আপনি কন্টিনিউ অপশনে ক্লিক করবেন। ক্লিক করার পর নিচেরটাকে আপনি এগেইন ম্যাক্স করবেন। ম্যাক্স করার পর এগেইন যে রিভিউ যে অপশন আছে রিভিউতে ক্লিক করে আপনি ক্রিয়েট অপশনে ক্লিক করে দিবেন। কেমন? যদি ফেইল আসে, যতবার ফেইল আসে আপনি ট্রাই করবেন, দেখবেন যে আপনার এটা হয়ে যাবে। কেমন? এখন আপনি কনফার্ম করবেন। কনফার্ম করলে কিন্তু অটোমেটিক আপনার যে এলপিটা সেটা ক্রিয়েট হয়ে যাবে। আপনি যদি লক্ষ্য করেন দেখেন অলরেডি কিন্তু আমাদের এলপিটা ক্রিয়েট হয়ে গেছে। এখানে আপনার এরকম সামনে দেখবেন YBTC এবং YU শো করবে এবং এখানে আপনি একটা চার্ট দেখতে পাবেন। তো চার্ট যখনই আসবে মনে করুন যে আপনার এলপিটা ক্রিয়েট হয়ে গেছে। কেমন? এখন আপনি একটু এগেইন আপনার যে মেইন যে পেজটা আছে মানে যেখান থেকে আপনি গেছিলেন সেখানে চলে আসবেন। আসার পরে এই পেজটাকে আপনি একটু রিলোড করবেন। তো সিম্পলি আমি পেজটাকে রিলোড করে দিচ্ছি। তো রিলোড করার পর আপনি এখানে স্টেক এলপি টোকেন অপশনে ক্লিক করবেন। ক্লিক করলে আপনি এখানে দেখতে পাবেন, দেখেন আগে আমাদের এখানে 0 ছিল বাট এখন এখানে আমাদের ১১২ টা এলপি টোকেন চলে আসছে। কেমন? যেটা আমরা একটু আগে মিন্ট করছিলাম ইউনিসওয়াপ দিয়ে। তো এখন আপনার কি করতে হবে? এই এলপি টোকেনটা এখানে আপনি ম্যাক্স করে দিতে হবে। ম্যাক্স করে আপনি কি করতে পারেন? এখানে স্টেক অপশনে ক্লিক করবেন। কেমন? আপনি সিম্পলি স্টেকে ক্লিক করে দিবেন। স্টেকে যখন আপনি ক্লিক করে দিবেন আপনার সামনে এরকম কনফার্মেশন চলে আসবে। সিম্পলি আপনি কি করবেন? এখানে কনফার্ম যে অপশনটা আছে এখানে আপনি ক্লিক করে দিবেন। এখানে আরেকটা ট্রান্সেকশন হবে সেটাও আপনি কি করবেন? এখান থেকে কনফার্ম অপশনে ক্লিক করে দিবেন। তো এটা আপনার কি হবে? কনফার্ম হয়ে যাবে। কেমন? কনফার্ম হয়ে গেলে দেন এখানে আপনাদের এরকম ওকে অপশন চলে আসবে। তো সিম্পলি আপনারা ওকে তে ক্লিক করবেন। তাহলে এখন আমাদের ২ টা কাজ কমপ্লিট। একটা তো মেটামিন্ট আরেকটা আমাদের স্টেক। দেন এখানে মেইন এই ২ টা কাজই। তো এখন আমি আপনাদের এই প্রজেক্টের সম্পর্কে বেসিক কিছু ধারণা দিব যেটা আপনাদের অবশ্যই জানা প্রয়োজন। যেহেতু আপনারা এই এয়ারড্রপে ফার্মিং করবেন। এখন আসেন এখান থেকে কিভাবে আপনার বেরিস পয়েন্টটা আর্নিং হবে সে বিষয়টা আমি আপনাদেরকে একটু বোঝাই তাহলে বুঝতে পারবেন। তো সর্বপ্রথম আমরা যেখানে যে ডিপোজিট করলাম ইউনিসেট ওয়ালেট থেকে সেই ডিপোজিটের মাধ্যমে কিন্তু এখানে আমাদের আর্নিং জেনারেট হবে। তো আপনি যদি 0.001 BTC ডিপোজিট করেন তো সেটার জন্য কিন্তু আপনি প্রতি ২৪ ঘন্টা পরে আপনি ২৪ টা করে ক্রেডিট পাবেন কি এই 0.001। তো আমি কিন্তু এখানে প্রায় আপনার 1 BTC ডিপোজিট করছি। কেমন? তো এটার জন্য আমার কতটুকু আমি বেরিস পয়েন্ট পাবো সেটা আপনারা ক্যালকুলেশন করে হিসাব করতে পারেন। কেমন? তারপরে সেকেন্ড নাম্বার যেটা আমরা মেটামিন্ট করছিলাম এখানে যে মেটামিন্ট, তো মেটামিনের টাস্কের জন্য আমরা টোটাল ২ দিক থেকে রিওয়ার্ড পাবো। এক হলো যে আমাদের যে YBTC যেটা এটাকে আমরা যে পজিশন করছিলাম এখানে সেটার জন্য পাবো এবং পজিশন করে যে আমরা এখানে তাদের YU যে টোকেনটা মিন্ট করছিলাম আমি যদি পোর্টফোলিওতে দেখাই, দেখেন এখানে ৩৫ কে টোকেন মিন্ট করছিলাম। এটার জন্য আমরা পাবো। তো এখানে দেখেন পজিশন ওপেন করার জন্য 0.001 YBTC এর জন্য আমি পাবো একটা করে ব্যারি টোকেন এবং আপনি যে মেটা মিন্ট করছিলেন মানে তাদের YU টোকেনটা মিন্ট করছেন সে প্রতিটা মিন্ট মানে প্রতিটা টোকেনের জন্য আপনি 0.05 ব্যারিস পয়েন্ট পাবেন। কেমন? তো এটা কিন্তু প্রতি ২৪ ঘন্টা পর আপনি পেতে থাকবেন। বাট এই ডিপোজিটের যে টাস্কটা সেটা শুধু আপনি ডিপোজিট করার ২৪ ঘন্টা পরেই পাবেন, আর পাবেন না। কেমন? তো পরবর্তীতে আপনি যদি আবার ডিপোজিট করেন তাহলে আপনি আবার পাবেন। কেমন? এই হলো বিষয়। তো স্টেকিং এর যে আপনার একটা টাস্ক কমপ্লিট করছিলাম, এখানে আপনারা এই স্টেকিং করছিলাম, এলপি ক্রিয়েট করছিলাম। তো এখানে যদি আপনি একটু লক্ষ্য করেন তো দেখেন আমরা এখানে যতটুকু অ্যামাউন্ট স্টেক করছি, আমি দেখেন এখানে টোটাল ৭৫ কে এলপি টোকেন এখানে স্টেক করছি। মানে আমি একটু আগে যে টাস্কটা দেখালাম সেখানে আমাদের এভারেজ ৭৫ কে হয়েছে। তো প্রতি একটা টোকেনের জন্য আমি পাবো কি 0.04। যদি তাদের রুলস এ যদি আমি দেখাই তো আপনি এখানে দেখতে পাবেন প্রতি ২৪ ঘন্টা পর আমি এখান থেকে একটা YU টোকেনের জন্য কি পাবো 0.04 ব্যারিস পয়েন্ট পাবো। কেমন? এভাবে মূলত আপনি যত বেশি অ্যাক্টিভিটি করেন বা যত বেশি ডিপোজিট করে এখানে যে এলপি ক্রিয়েট করবেন এবং মেটা মিন্ট করবেন তত বেশি কিন্তু আপনার এই ব্যারিস পয়েন্টটা আর্নিং হতে থাকবে। তো ব্যারিস পয়েন্ট আপনি কোথায় দেখবেন? এখানে যে দেখবেন লিডার বোর্ড আছে। তো লিডার বোর্ডে সিম্পলি চলে আসলে আপনার ২৪ ঘন্টা পরে এখানে আপনার কি হবে? এই ব্যারিস পয়েন্টটা এড হয়ে যাবে। কেমন? আপনি যে অ্যাক্টিভিটি গুলো আজকে করছেন এই সময়ের পরে আগামীকাল আপনার এখানে ব্যালেন্সটা এড হয়ে যাবে। কেমন? এখানে আপনার আরেকটা কাজ খুবই গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে ডেইলি চেকিং। তো অবশ্যই প্রত্যেকের এই ইয়ারটাতে যতদিন থাকে আপনারা কি করবেন? ডেইলি চেকিংটা করবেন। কারণ এই ডেইলি চেকিংটা খুবই গুরুত্বপূর্ণ। এখানে আপনি করলে একটা করে ব্যারিস পয়েন্ট পাবেন। কেমন? অবশ্যই ৩০ ঘন্টা পর আমি আবার করতে পারবো। তো এ হলো তাদের বেসিক বিষয়। তো এখানে তাদের আরেকটা সিস্টেম আছে সেটা হলো আপনার ইনভাইটেড। তো আপনি যদি কাউকে ইনভাইট করেন দেন এখান থেকে আপনি কিন্তু একটা পার্সেন্টেজ পাবেন। প্লাস এখান থেকে আপনি একটা লাকি ড্র পাবেন। কারণ এটার রুলসও কিন্তু এখানে নিচে দেওয়া আছে এগুলো আপনারা দেখে নিবেন। কেমন? আচ্ছা, তাদের আরেকটা টাস্ক আছে যেটা গ্যালাক্সি টাস্ক। তো এটা কমপ্লিট করার জন্য আপনি কি করবেন? সরাসরি আমাদের যে টেলিগ্রাম চ্যানেল সেখানে আসবেন। আসার পর দেখবেন গ্যালাক্সি লিঙ্ক দেওয়া আছে। মানে এটা জাস্ট আপনি কি করবেন? কপি করবেন। কপি করার পর আপনার যে ব্রাউজার সেই ব্রাউজারে আপনি চলে আসবেন। তো আসার পর আপনি কি করবেন? সিম্পলি লিঙ্কটা আপনার ব্রাউজারে পেস্ট করার পর দেন আপনার সামনে এরকম অপশন চলে আসবে। আসার পর আপনি কি করবেন? আপনার যে মেটামাস্ক আছে, মেটামাস্ক দিয়ে এটা আপনি লগইন করে নিবেন। লগইন করে আপনার যদি আগের অ্যাকাউন্ট থাকে চলে আসবে। আর যদি না থাকে আপনি জাস্ট আপনার প্রোফাইলটা সেটআপ করে এখানে যে টাস্ক গুলো পাবেন সিম্পলি এই টাস্ক গুলো কমপ্লিট করে নিবেন। কারণ এখানে খুবই সিম্পল সোশ্যাল টাস্ক। তো এখানে তো একটা কুইজ দেওয়া আছে। কুইজটির যে আনসার গুলা সেগুলো আমাদের যে পোস্ট, সেই পোস্টের মধ্যে আপনি পেয়ে যাবেন। সিম্পলি দেখে আপনি এই
আনসারগুলো কমপ্লিট করে ফেলবেন। কমপ্লিট করে ফেললে এখান থেকে আপনি ক্লেম ১০০ পয়েন্ট মানে আপনি কিন্তু ১০০ পয়েন্ট ক্লেম করতে পারবেন। কেমন? সিম্পলি ক্লেম করে নিবেন। আর যারা এই Galaxy সম্পর্কে জানেন না তারা চাইলে YouTube থেকে একটা ভালো একটা টিউটোরিয়াল দেখে নিতে পারেন। টিউটোরিয়াল দেখে আপনি আপনার যে Galaxy অ্যাকাউন্টটা সেটা সেটআপ করে নিতে পারেন। তো আশা করছি এই এয়ারড্রপের যে বেসিক যে রুলস গুলা ছিল প্রত্যেকটা রুলস আমি আপনাদের শেয়ার করতে পারছি, দেন বুঝায় দিতে পারছি। তো এই রুলস গুলো যদি আপনি যদি ফলো করে কাজ করতে পারেন, আপনারা আমার মতো এখান থেকে আপনি অনেক বেশি বেরিস পয়েন্ট আর্নিং করতে পারবেন এবং আপনার যে র‍্যাংকটা সেটা অনেক কাছে নিয়ে আসতে পারবেন। তো যত কাছে আপনার র‍্যাংক থাকবে তত বেশি কিন্তু আপনি এখান থেকে অ্যালোকেশনটা পাবেন। কেমন? তো প্রত্যেকে এভাবে কাজ করুন। তো এই ভিডিওতে আমার আরেকটা এয়ারড্রপ শেয়ার করার কথা ছিল। বাট এই এয়ারড্রপের ভিডিওটা যেহেতু একটু লং হয়ে গেছে তো এটা আমরা আর শেয়ার করতেছি না। তো এটা আমরা অন্য আরেকটা ভিডিওতে শেয়ার করব। অবশ্যই প্রত্যেকে ভিডিওটা সম্পূর্ণ দেখবেন। দেখার পর এখানে জয়েন করে নিবেন। আর যদি কোন ধরনের ডাউট থাকে বা আপনি যদি কোন কিছু না বুঝেন, অবশ্যই আপনি আমাদেরকে জানাবেন। তো ইনশাআল্লাহ চেষ্টা করব আপনাকে বুঝায় দেওয়ার জন্য। তো ভিডিওটা যদি আপনাদের হেল্পফুল মনে হয় অবশ্যই আপনি কিন্তু আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং আমাদের YouTube চ্যানেল জয়েন করে নিবেন এবং যদি ভালো লাগে সুন্দর একটা কমেন্ট করবেন এবং অবশ্যই ভিডিওটা লাইক করে দিবেন। কেমন? তো দেখা হবে নতুন আরেকটা ভিডিওতে। সে পর্যন্ত সকলে ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।